নিজের দৃষ্টিশক্তি নেই, তবুও ছোট ছোট ছাত্রছাত্রীদের শিক্ষার আলো দেখাচ্ছেন শিক্ষক। একজন ধূপকাঠি বিক্রেতা হয়ে উঠলেন স্কুল শিক্ষক। আমাদের ক্যামেরার সামনেই বললেন নিজের জীবনের পথ চলার লড়াইয়ের কাহিনী। জন্মের কয়েক বছর পর্যন্ত দৃষ্টিশক্তি ছিল। পরবর্তীতে শারীরিক সমস্যার জন্য দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি। তারপর থেকেই সম্পূর্ণ দৃষ্টিহীন। ছোটবেলার কোনো স্মৃতি তার মনে নেই। নিজের অদম্য ইচ্ছা, নিজের ওপর আস্থা বিশ্বাস রেখে পড়াশোনা চালিয়ে গিয়েছেন হাবড়ার কুমড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা নীলরতন বালা। হ্যাঁ, ছোটোবেলা থেকেই, তবে ওই বন ব্লাইন্ড নই আর কি। 3 বছর বয়সে আমার হাম থেকে চোখটা খারাপ হয়ে গেছে। ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল শিক্ষক হওয়ার। সেই স্বপ্ন তার পূরণ ঠিকই হয়েছে, তবে অনেক লড়াই করার পর। তার আগে তিনি ট্রেনে বাসে ধূপকাঠি বিক্রি করতেন। সেই কথাই জানালেন আমাদের ক্যামেরার সামনে। তার আগে ট্রেনে ফেরি করতাম, ধূপকাঠি বিক্রি করতাম। ট্রেনে বাসে ধূপকাঠি বিক্রি করেই চলতো তার সংসার। পরবর্তীতে 2023-এর জুলাই মাসে তিনি স্কুল শিক্ষক হিসেবে সরকারি চাকরি পান। তার আগে এই চাকরি পাওয়ার জন্য তাকে অনেক লড়াই করতে হয়েছে। শিক্ষকতা আমি এই 2023-এর জুলাই মাস 18 তারিখ থেকে, জুলাইয়ের 18 তারিখ থেকে শিক্ষকতা করছি। সম্পূর্ণ দৃষ্টিহীন নীলরতন বাবু একাই চলাফেরা করেন রাস্তায়, শুধু নিজের লাঠির ওপর বিশ্বাস এবং ভরসা রেখে। সেই লাঠি যে তার পথ চলার সঙ্গী তা বলাই বাহুল্য। তার বাকিটা জীবন যে এই লাঠি এবং তার ইচ্ছা শক্তির ওপরেই চলবে সেটাও তিনি জানেন। তার সহশিক্ষকরাও যে তাকে সাহায্য করেন সেই কথা আমরা জানতে পারলাম তার সহশিক্ষক তাপস বিশ্বাসের কাছ থেকে। সহশিক্ষক হিসেবে এখন মানে এখানে খারাপ লাগার তো কোনো প্রসঙ্গই নেই। কেন, সহশিক্ষক হিসেবে সরকার আমাদের এখানে ওনাদের রিক্রুট করেছে, আমরা এতে কোনো অসুবিধা বোধ করছি না। এবং শিক্ষকও নীলরতনবাবুও সে ক্লাস নিচ্ছে, ছাত্রদেরও প্রিয় হয়ে উঠছে, এতে কোনো অসুবিধা হচ্ছে না আমাদের। বাড়ির পাশেই কুমড়া জিএসএফপি স্কুলেই তিনি শিক্ষক হিসেবে নিয়োগ হয়েছেন। সেখানে ছোট ছোট শিশুদের তিনি শিক্ষার আলো দেখাচ্ছেন। মানুষ গড়ার কারিগর হিসেবে তিনি তাদের পড়াশোনা করান। স্কুলে ক্লাসে যাওয়ার সময় কখনো বা নিজে হেঁটে, আবার কখনো ছোট ছোট ছাত্রছাত্রীরাই তাকে ধরে নিয়ে যায় ক্লাসরুমে। পড়াশোনাতে কোনো সমস্যা না থাকলেও লিখতে একটু সমস্যা হয়, তাই ছাত্রছাত্রীদের দিয়েই ব্ল্যাকবোর্ডে তিনি লিখিয়ে নেন। দেখাতে পারি না, সেই ক্ষেত্রে আমি আমাদের বাচ্চার মধ্যে যে ভালো লেখে, যে বাচ্চাটা ভালো লেখে তাকে আমি বলি তুমি ওইটা লেখো। আমি যেটা মনে করছি যে লিখবো এটা, সেইটাকে আমি ওকে বলি, ডিকটেট করি, ও লেখে। নীলরতন বাবুর কাছে পড়াশোনা করে খুশি ছোট ছোট শিশুরাও। নীলরতন বাবুর এক ছাত্রের কথায়, হ্যালো, কি পড়ায় স্যার? বাংলা, অঙ্ক, ইংলিশ, পরিবেশ, স্বাস্থ্য। তাই স্যারকে হেল্প করো? হ্যাঁ নিয়ে আসো ধরে। হ্যাঁ। নীলরতন বাবুর সঙ্গে কথা বলে আমরা আরো অনেক বিষয় জানতে পেরেছি।
দেখুন, সমস্যা তো সবারই থাকে, সাধারণ মানুষের সমস্যা থাকে, মানে সাধারণ মানুষের বেশি কম সমস্যা আর আমাদের বেশি সমস্যা। এমনি সমস্যা ওই আমাদের কাজ করতে করতে এখন আর কিছু মনে হয় না। এই রান্না বান্না, তারপর হাট বাজার, সব কিছু আমি করি। হাট বাজার আমার ওয়াইফ রান্না বান্না এইসব মানে ঘরের যে কাজকর্মগুলো আছে সব করে। অন্যদিকে তার মতো অনেক দৃষ্টিহীন মানুষ রয়েছেন যাদের জীবনে সমস্যার শেষ নেই। তাদেরকে ভেঙে না পড়ার বার্তা দিয়েছেন তিনি। তাদের উদ্দেশ্যে বলবো, তারা যেন ভেঙে না পড়েন, তারা যেন এই লড়াইয়ের মাধ্যমে ঠিক তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে, আর কোনো কিছুতেই যেন ভেঙে না পড়ে। আমাদের যাতায়াত সমস্যা আছে, আমাদের চোখে না দেখে সব কাজকর্মের সমস্যা আছে, ঠিক আছে, কিন্তু তাকে মোকাবেলা করে সেটাকে জয় করতে হবে। তবে এমন দৃষ্টিহীন শিক্ষক যিনি শিক্ষাদান করতে পারেন তা নীলরতন বাবুকে না দেখলে হয়তো জানাই যেত না, যিনি দৃষ্টিশক্তি হারিয়েও জীবনযুদ্ধে এগিয়ে চলেছেন অবিরাম। উত্তর 24 পরগনা থেকে তপন কুণ্ডুর রিপোর্ট, ট্রাইব টিভি।